আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছি আমি আল্লাহ। এই পৃথিবীতে কোন মাখলুককে সৃষ্টির সেরা জাত বানাই নাই। বান্দা তোদেরকে মহব্বত করে ভালোবেসে বানাইয়া সৃষ্টির সেরা জাত বানালাম। এই জন্য তো বান্দা আনি আবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করবা। এই মানুষগুলো সৃষ্টির সেরা জাত হলো কেমন করে? কোনদিন কি একটু গবেষণা করে দেখেছেন? কোনদিন কি একটু চিন্তা করে দেখেছেন? ও বন্ধু, এই পৃথিবীতে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যান মানুষের 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মরুভূমি সৃষ্টি করেছেন। মানুষের 3.5 হাত বডির ভিতরে মরুভূমি হলো হাতের তলা আর পায়ের তলা। এই পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন জঙ্গল সৃষ্টি করেছেন। মানুষের 3.5 হাত বডির ভিতরে বন জঙ্গল হলো মাথার চুল, গোঁফদাড়ি ইত্যাদি ইত্যাদি। ওই বন জঙ্গলের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, আর মানুষের মাথার ভিতরে হুকুন আর খুশকি থাকে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা নদী নালা সৃষ্টি করেছেন, যেই নদী নালা দিয়ে পানিগুলো চলাচল করতে পারে। আল্লাহ তাআলা মানুষের 3.5 হাত বডির ভিতরে ভীম দিলেন, শিরা দিলেন, যেই ভীম আর শিরা দিয়ে রক্ত চলাচল করতে পারে। এই পৃথিবীতে আল্লাহ ক্যামেরা সৃষ্টি করেছেন। ক্যামেরা স্বরূপ আমার আল্লাহ 3.5 হাত বডির ভিতরে আল্লাহ চক্ষু দিয়ে দিলেন। এই পৃথিবীতে আল্লাহ গাছ গাছালি সৃষ্টি করেছেন। আমার আল্লাহ ওই গাছ গাছালি স্বরূপ মানুষের 3.5 হাত বডির ভিতরে বিভিন্ন জায়গায় লোম দিয়ে দিয়েছেন, পশম দিয়ে দিয়েছেন। এখানেই শেষ নাই রে বন্ধু। এই বান্দাগুলো, এই মানুষগুলো যখন আল্লাহর ইবাদত করার জন্য নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা খুশি হয়ে তামাম পৃথিবীর গাছগাছালিদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর গাছগাছালিরা রে, তোমরা আর অপেক্ষা করো না, তোমরা আর দেরি করো না। আমার বান্দারা আমার ইবাদতে দাঁড়িয়ে গেছে, তোমরাও আমার নামের তাসবিহ পড়া শুরু করে দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলো যখন রুকু করে, আমার আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুগুলোকে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর চতুষ্পদ জন্তুরা রে, আমার বান্দারা আমার ইবাদতে দাঁড়িয়ে গেছে, তোমরা আর অপেক্ষা করো না, আর দেরি করো না, তোমরা আমার নামের তাসবিহ পড়া শুরু করে দাও। বান্দাগুলো যখন সিজদা করে, আমার আল্লাহ তাআলা মেরুদণ্ডহীন প্রাণীদেরকে ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মেরুদণ্ডহীন প্রাণীরা, তোমরা অপেক্ষা করো না, আর দেরি করো না, আমার বান্দারা আমার ইবাদতে দাঁড়িয়ে গেছে, রুকু করতেছে, তোমরাও আমার নামের তাসবিহ পড়া শুরু করে দাও। এই বান্দাগুলো যখন আখেরি বৈঠক করে, শেষ বৈঠক করে, আল্লাহ তাআলা এই পৃথিবীর শত শত হাজার হাজার পাহাড়গুলোকে ডাক দিয়ে বলে, পৃথিবীর পাহাড়ে রে, তোমরা অপেক্ষা করো না, আর দেরি করো না, তোমরাও আমার নামের তাসবিহ পড়া শুরু করে দাও। তোরা বলেন না আল্লাহু আকবার। এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন, সবাই মিলে আল্লাহু আকবার ধ্বনি দিবেন তখন। আর এই কর্মসূচি চলবে ততক্ষণ, মাহফিল শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা, দুহাত আমার আল্লাহকে একটিবার দেখায় দাও তারা তারা। দুহাত নামান। আমেরিকার নাচা বৈজ্ঞানিক আরো 50 বছর আগে থেকে শুরু করে
হাজার থেকে হাজার বার চেষ্টা করেন, আজও পর্যন্ত চাঁদের উপরে কেউ যেতে পারে নাই। কিন্তু আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা যদি মাটি ধুলির আসনে বসে একটি বার যদি আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহু আকবারের আওয়াজ যদি দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে আল্লাহু আকবারের ধ্বনিটা সরাসরি আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। আজর বলেন আল্লাহু আকবার। 16 বছর আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি নাই, কাফারা আদায় করে আরেকটি বার পড়ি আল্লাহু আকবার। কাফারা আদায় করা দরকার আছে না? যে কথা বলতেছিলাম, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলেছিল তোমরা কোরআন শোনো না, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে গিয়ে তোমরা হট্টগোল বাধায় দাও। এই ষড়যন্ত্রই সিদ্ধান্তটা যখন ওই কাফেররা গ্রহণ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে ওরা বাধা দিতে চায়, তাতে তুমি মন খারাপ করো না, টেনশন করো না নবীজি। ওরা যতই কোরআনে বাধা দিক না কেন, এই কোরআনের দাওয়াতটা দেওয়ার দায়িত্ব হলো তোমার। আর এই কোরআনের নূর, কোরআনের আলোটা তামাম পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফুৎকার দিয়ে কোরআনের নূর, কোরআনের আলোটাকে ওরা স্তব্ধ করে দিতে চাই, বন্ধ করে দিতে চাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আলোটাকে তামাম পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। শুধু এখানেই শেষ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করে মূসার উপরে দায়িত্ব দিলেন, রে মূসা, এই তাওরাত কিতাব আমি নাজিল করলাম, হিফাজতের দায়িত্ব হলো তোমার। আল্লাহ তাআলা জাবুর কিতাব অবতীর্ণ করে নাজিল করে বললেন, দাউদ রে, এই জাবুর কিতাব তোমার উপরে দায়িত্ব দিলাম। ইনজিল কিতাব নাজিল করে আল্লাহ বলেন, ঈসা তোমার উপরে দায়িত্ব দিয়ে দিলাম, হিফাজতের দায়িত্ব কিন্তু তোমাদের। কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করার পরে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনুল কারীম আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাজিল করে দিয়েছি, আবার এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। অতএব যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে, কোরআনে বাধা দিবে, কোনো প্রকার লাভ হবে না। লাভ হবে? কোনো লাভ হবে না। সেই পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের গাইডলাইন যে কোরআন, জান্নাতের পথ দেখায় যে কোরআন, আল্লাহ হেফাজত করবেন যে কোরআন, এই কোরআনুল কারীমের সূরা নূর 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু সময় কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? রাজি আছেন? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলছেন যে আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করবা, ওয়াত্তাকুহু আর আমাকে ভয় করবা, ওয়া আতিউন আর আমার
অনুগত্য করবা। আল্লাহ তাআলা এই আয়াতের উপরে তিনটি কথা বলেছেন। আওয়াজ দিয়ে বলেন মুসলমান, কয়টি কথা বলেছেন? তিনটি কথা বলেছেন। তার প্রথম নম্বর কথা হলো আনি ইবুদুল্লাহ, বান্দা তোমরা আমার ইবাদত করবা। এখন হোয়াট ইজ দ্য কজ? প্রশ্ন হলো আল্লাহ তোমার ইবাদত কেন করব? আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের সম্পদ, টাকা পয়সা সব কিছু তো আল্লাহ আমাদের, তাহলে তোমার ইবাদতটা কেন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন হাজার হাজার মাখলুকের সৃষ্টি করেছি আমি আল্লাহ। এই পৃথিবীতে কোন মাখলুকের সৃষ্টির সেরা জাত বানাই নাই। বান্দা তোদেরকে মহব্বত করে ভালোবেসে বানাইয়া সৃষ্টির সেরা জাত বানালাম। এই জন্য তো বান্দা আনি ইবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করবা। এই মানুষগুলো সৃষ্টির সেরা জাত হলো কেমন করে? কোনদিন কি একটু গবেষণা করে দেখেছেন? কোনদিন কি একটু চিন্তা করে দেখেছেন? ও বন্ধু, এই পৃথিবীতে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাং মানুষের 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মরুভূমি সৃষ্টি করেছেন। মানুষের 3.5 হাত বডির ভিতরে মরুভূমি হলো হাতের তলা আর পায়ের তলা। এই পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন জঙ্গল সৃষ্টি করেছেন। মানুষের 3.5 হাত বডির ভিতরে বন জঙ্গল হলো মাথার চুল, গোঁফদাড়ি ইত্যাদি ইত্যাদি। ওই বন জঙ্গলের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, আর মানুষের মাথার ভিতরে হুকুন আর খুশকি থাকে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা নদী নালা সৃষ্টি করেছেন, যেই নদী নালা দিয়ে পানিগুলো চলাচল করতে পারে। আল্লাহ তাআলা মানুষের 3.5 হাত বডির ভিতরে ভীম দিলেন, সেরা দিলেন, যেই ভীম আর সেরা দিয়ে রক্ত চলাচল করতে পারে। এই পৃথিবীতে আল্লাহ ক্যামেরা সৃষ্টি করেছেন। ক্যামেরা স্বরূপ আমার আল্লাহ 3.5 হাত বডির ভিতরে আল্লাহ চক্ষু দিয়ে দিলেন। এই পৃথিবীতে আল্লাহ গাছ গাছালি সৃষ্টি করেছেন। আমার আল্লাহ ওই গাছ গাছালি স্বরূপ মানুষের 3.5 হাত বডির ভিতরে বিভিন্ন জায়গায় লোম দিয়ে দিয়েছেন, পশম দিয়ে দিয়েছেন। এখানেই শেষ নাই রে বন্ধু। এই বান্দাগুলো, এই মানুষগুলো যখন আল্লাহর ইবাদত করার জন্য নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা খুশি হয়ে তামাম পৃথিবীর গাছগাছালিদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর গাছগাছালিরা রে, তোমরা আর অপেক্ষা করো না, তোমরা আর দেরি করো না। আমার বান্দারা আমার ইবাদতে দাঁড়িয়ে গেছে, তোমরাও আমার নামের তাসবিহ পড়া শুরু করে দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলো যখন রুকু করে আমার আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুগুলোকে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর চতুষ্পদ জন্তুরা রে, আমার বান্দারা আমার ইবাদতে দাঁড়িয়ে গেছে, তোমরা আর অপেক্ষা করো না, আর দেরি করো না, তোমরা আমার নামের তাসবিহ পড়া শুরু করে দাও। বান্দাগুলো যখন সিজদা করে আমার আল্লাহ তাআলা মেরুদণ্ডহীন প্রাণীদেরকে ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মেরুদণ্ডহীন প্রাণীরা, তোমরা অপেক্ষা করো না, আর দেরি করো না, আমার বান্দারা আমার ইবাদতে দাঁড়িয়ে গেছে, রুকু করতেছে, তোমরাও আমার নামের তাসবিহ পড়া শুরু করে দাও। এই বান্দাগুলো যখন আখেরি বৈঠক করে, শেষ বৈঠক করে, আল্লাহ তাআলা এই পৃথিবীর শত শত হাজার হাজার পাহাড়গুলোকে ডাক দিয়ে বলে, পৃথিবীর পাহাড়ের রে, তোমরা আর অপেক্ষা করো না, আর দেরি করো না, তোমরাও আমার নামের তাসবিহ পড়া শুরু করে দাও। এখানেই শেষ নয়, আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের
70 নম্বর আয়াতে জানিয়ে দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে এই বনি আদম সন্তানগুলোকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করে সৃষ্টি করেছি। এই জন্য তো বান্দা আনি ইবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করবা। যারা বলেন আল্লাহু আকবার। এই জন্য বান্দা তোমরা আমার ইবাদত করবা। আল্লাহর ইবাদত করেছিল ইবলিস শয়তান। 6 লক্ষ বছর ইবাদত বন্দেগী করার পরে আল্লাহকে বলেছিল আল্লাহ বিনিময় দাও, প্রতিদান দাও। আল্লাহ বলেছিল ইবলিস শয়তান কি চাস? ইবলিস শয়তান ওই দিন বলেছিল আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চায়। আল্লাহ বলল আমার ভান্ডার তো কোনো কিছুর অভাব নাই, কমতি নাই। এই মুহূর্তে পাশ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এটা যেমন সত্য, এটা যেমন বাস্তব, ঠিক তেমনি করে এই পৃথিবীতে কিছু ইবলিস শয়তানের উত্তরসূরি আছে যারা ইবলিস শয়তানের মতো দীর্ঘ সময় হায়াত চায়। আর এই জনগণ চাক আর না চাক ক্ষমতায় 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল। আওয়াজ দিয়ে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? 2008 সালে ক্ষমতায় আসার পূর্বে জনগণ গুলারে ভুল বুঝাইয়া বলল, প্রলোভন দেখালো, আমি যদি ক্ষমতায় যেতে পারি 10 টাকা করে চাউলের কেজি খাওয়াবো আর ঘরে ঘরে চাকরি দেব। ক্ষমতায় যাওয়ার পরে 10 টাকার পরিবর্তে 60 টাকা করে চালের কেজি খাওয়ালো। আর ঘরে ঘরে চাকরির পরিবর্তে ঘরে ঘরে বেকার সৃষ্টি করলো। গরিব মানুষের রক্ত চুষে খেল। বাংলাদেশের রত্ন সেনাবাহিনী অফিসারদেরকে ষড়যন্ত্র করে তারা গুলি করে হত্যা করেছিল। আওয়াজ দিয়ে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? একদম মিথ্যা ষড়যন্ত্র করে সেনা অফিসারদেরকে মেরেছিল সেই দিন। শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য এই নাটকগুলো সেই দিন করেছিল। মানুষের ছিল না হক বিচার, মানুষের ছিল না কোনো স্বাধীনতা। মানুষের কোনো কি স্বাধীনতা ছিল? জোরে বলেন ছিল? ছিল না স্বাধীনতা, বলতে পারতাম না কথা। ছিল না স্বাধীনতা, বলতে পারতাম না কথা। গুন্ডাদের অত্যাচারে দিশে হারাইতাম, জালিমের অত্যাচারে দিশে হারাইতাম। 16 বছর কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম। আওয়াজ দিয়ে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এত বাড়াবাড়ি কিন্তু ভালো না, এত বাড়াবাড়ি ভালো না, এত ষড়যন্ত্র কিন্তু ভালো না, এত অপরাধ কিন্তু ভালো না। শোন বান্দা, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অন্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ফামাহলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন বান্দা জমিনে বসে বসে যতই ষড়যন্ত্র করো, যতই কৌশল তোমরা করো না কেন, সবচাইতে বড় কৌশলকারী, সবচাইতে বড় ষড়যন্ত্রকারী একমাত্র আমি আল্লাহ। আল্লাহ চাইতে বড় কৌশলকারী এই পৃথিবীতে আর কেউ আছে? যারা বলেন আছে কি? তাহলে আমি বলতেছিলাম আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত করো। আর আমরা সবাই মিলে আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহর কাছে প্রশ্ন যে আল্লাহ তোমার ইবাদত কেন করব? প্রত্যেক পয়েন্টে পয়েন্টে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আল্লাহর ইবাদত কেন করবা। সন্তানের চামড়া কেটে
যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেওয়া হয় তবু যেমন মায়ের ঋণ শোধ হবে না, ঠিক তেমনি করে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর বন্দেগী করা হয়, পশ্চিমকালেও আল্লাহর ইবাদত করে শেষ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা আপনার আমার কল্যাণের জন্য কত কিছু সৃষ্টি করেছেন এই পৃথিবীতে। কোনদিন কি একটু চিন্তা ভাবনা করে দেখেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন, আসমান আর জমিনটাকে আমি আল্লাহ মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। যদি মুহূর্তের ভিতরে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ আমার বিশেষ হিকমত দ্বারা, আমার বিশেষ জ্ঞান দ্বারা 6 দিনে সৃষ্টি করার পর ওই আসমানটিকে আমি আল্লাহ খুঁটিবিহীন অবস্থায় রেখে দিয়েছি। আর বান্দা তোদের কল্যাণের জন্য ওই আসমানটিকে সাজানোর জন্য আমি আল্লাহ তাআলা তার ভিতরে চন্দ্র দিলাম, সূর্য দিলাম, তারকা দিলাম। দেওয়ার পরে বান্দা এই জমিনটাকে তোদের বসবাসের উপযোগী করে দিলাম। এরপরে তোরা আমার ইবাদত না করে মানব রচিত মতাদর্শের ভিত্তিতে তোমরা চলো। তোমরা অন্যায় কেমন করে করো, কেমন করে তোমরা মানুষের উপরে জুলুম করো, কেমন করে জুলুম করো। জুলুমের শেষ ছিল না, শুধুমাত্র একটু স্মরণ করিয়ে দেওয়ার দরকার আপনাদেরকে। সারা রাত আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে 2 লক্ষ টাকা দাম একটা খাটের, এই খাটের উপরে আরাম আয়েশ করে সারাটা রাত কাটিয়েছে, ঠিক এমন একটা সময় কোরআনের পক্ষে কথা বলার কারণে ওই মানুষটা মিথ্যা মামলা খেয়ে কবরস্থান অথবা ধান খাতের ভিতরে তার সময় কেটেছে, রাত কেটেছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? যেই সময় আপনি একজন বড় লিডার হওয়ার কারণে দিনের বেলা স্ত্রীকে নিয়ে অথবা গার্লফ্রেন্ডকে নিয়ে বিভিন্ন পার্কে অথবা পদ্মা সেতুতে ঘুরতে গিয়েছেন, একজন কোরআনের কর্মী কোরআনের পক্ষে কথা বলার কারণে মিথ্যা মামলা খেয়ে একটা চা একটা বিস্কুট খেয়ে সারাটা দিন কোর্টের বারান্দায় উকিলের পিছনে ঘুর 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 করতে হয়েছে। পবিত্র ঈদের দিনে আপনি হাজার হাজার টাকার মার্কেট যেই দিন করেছিলেন, ওই কোরআনের কর্মীর 1 টাকার মার্কেট হয় নাই। আপনার বাসা থেকে যেই দিন ঈদের দিন ভালো মন্দ খাবারের আয়োজন করেছেন, ওই মানুষটার বাড়িতে ভালো মন্দ আয়োজন হয় নাই, খাবারের ব্যবস্থা হয় নাই। আপনার বাসা থেকে যেই সময় বিরানি পোলোয়ার ঘ্রাণ বের হতো, ওনার মায়ের চোখ থেকে ঝড় 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 করে পানি পড়ত। স্ত্রী ঘরের দরজা দিয়ে বোবা মানুষের মতো গুমড়ে গুমড়ে কেঁদেছে। সন্তানগুলো এসে মাকে জিজ্ঞাসা করেছেন, মা আমাদের বাবা কোথায়? ঈদের দিনে কি নতুন জামা কাপড় কিনে দিবে না? আব্বার হাতটা ধরে কি ঈদগাহের ময়দানে যাব না? ওই সময় মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে যে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছিল, রে মালিক, আমার স্বামী তো নিরপরাধ, কোনো অপরাধ করে নাই। আমার এই ছোট ছোট মাসুম বাচ্চাদের প্রশ্নের জবাব আমি কি দিব? বন্ধুরা আমার, এমন জুলুম আমাদের এই দেশে চলেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা আমার ইবাদত না করে আমার পথের মানুষগুলোর উপরে জুলুম করেছো, এরপরেও আমি আল্লাহ তোমাদেরকে আমার এই জমিন থেকে তাড়িয়ে দেই নাই, বের করে দেই নাই, বরঞ্চ আমি আল্লাহ তোমাদের উপরে রহম করেছি, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা দয়া করেছি। আল্লাহ তাআলা যদি দয়া না করতেন, মেহেরবানি যদি না করতেন, তাহলে পালানোর সুযোগ হতো। একটু সময় জিকির করি, লা ইলাহা, সবাই পড়ি লা ইলাহা
তে প্রথম শব্দটা বলেছেন যে আনি আবুদুল্লাহ, বান্দা আমার ইবাদত করবা। আর আমরা আল্লাহকে আজকে জিজ্ঞাসা করেছিলাম যে আল্লাহ তোমার ইবাদত কেন করব। প্রত্যেকের বাড়িতে কারেন্ট আছে, কেউ 2টা 3টা 4টা পর্যন্ত লাইট জ্বালায় না? কারোর বাড়িতে এসি আছে, কারোর বাড়িতে ফ্রিজও আছে, আছে না? একটা মাস ব্যবহার করার পরে দেখবেন বিদ্যুৎ অফিস থেকে একটা লোক আসার পরে বলে তোমার 500 টাকা বিল হয়েছে, আগামী মাসের 10 তারিখে এই বিলটা পরিশোধ করবা, যদি না করো তাহলে তোমার লাইনটি সংযোগটি বিচ্ছিন্ন করে দেওয়া হবে, কেটে দেওয়া হবে, তার জন্য পুনরায় আর কোনো নোটিশ করা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা একটা মাস কারেন্ট ব্যবহার করার কারণে তোমাদেরকে বিল দেওয়া লাগতেছে, আর আমি আল্লাহ তাআলা তোমাদের বয়স হয়েছে 30, 40 অথবা 50 বছর, এই সময় পর্যন্ত তোদেরকে আমি আল্লাহ সূর্যের আলো দিয়েছি, সূর্যের আলো গ্রহণ করেছো, অ্যাকসেপ্ট করেছো, রিসিভ করেছো। বান্দা চিন্তা করে দেখো, একটা দিনের জন্য আমি আল্লাহ কোনোদিন তোমাদের কাছে বিল চাই নাই, বরঞ্চ আমি সূর্যকে ডাক দিয়ে বলেছি, রে সূর্য আমার বান্দাদেরকে আলো দিবা, আমার বান্দাদেরকে সূর্য দিবা, কিন্তু বিনিময়ে 1 টাকা বিল চাইতে পারবা না। এটাই হলো তোমার নিট অ্যান্ড ক্লিন দায়িত্ব। আল্লাহ বলেন, ফাবি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আর যারা বলেন আল্লাহু আকবার। কোন নিয়ামত, এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত গুলো তোমরা অস্বীকার করবা। এত নিয়ামত বান্দা তোদেরকে আমি আল্লাহ দিয়েছি, এই জন্য আনিবুদুল্লাহ, বান্দা তোমরা আমার ইবাদত করবা। এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর ইবাদত বন্দেগী না করে অবিচার করো, জুলুম করো, অন্যায় ভাবে মানুষগুলাকে আয়না ঘরের ভিতরে ঢোকাও, মানুষের রক্ত ঝরাও, কি জবাব দিবা এই জাতির কাছে? কি জবাব দিবা আল্লাহর কাছে? প্রতি ফোঁটা রক্তের হিসাব দিতেই হবে, ছাড়া হবে না, ছাড়া হবে না। আওয়াজ দিয়ে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে। এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে, তবুও সত্য বলতে চাই, হাসিনাকে আমরা করি না কো ভয়। ঠিক না বেঠিক? আর কি ভয় করি আমরা? কষ্ট হয় আপনাদের? থাকবেন তো শেষ পর্যন্ত? থাকবেন? কারা কারা থাকবেন না দুহাত উঁচু করুন। 1 জন 2 জন। আচ্ছা এবার বলেন তো ভাই, কত সময় থাকবে? একজন বলছে সারা রাত। তার মানে হুজুর সারা রাত ওয়াজ করেন, আর ফজরের সময় মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলে ফজরদা সালাহ। আমরা ওয়াজ শুনে ক্লান্ত, তাই করবেন? ফজরের সালাত, ফজরের নামাজ আদায় করতে হবে না? ফজরের নামাজের দিকে সবাই খেয়াল রাখবেন, ফজরের নামাজটা আমরা যেন জামাতে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সেই তৌফিক দান করুক, এই জন্য পড়ছি আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম বন্ধু, আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত কেন করবা? ফ্যানের যা বাতাসটা হয় একটু লক্ষ্য করুন বন্ধু, এই বাতাসটা যদি আপনার আমার শরীরের ভিতরে না লাগায়, কোনো অসুবিধা আপনার আমার কিন্তু হবে না। হবে নাকি? ও বন্ধু, দক্ষিণে হাওয়ার বাতাসটা যখন হয়, এই বাতাসটা যদি আপনি আমি গ্রহণ না করি, আপনার আমার কিন্তু কোনো অসুবিধা হবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা কোনদিন কি চিন্তা করে দেখেছো নিয়ামত স্বরূপ তোদেরকে আমি আল্লাহ যে অক্সিজেনের বাতাসটা দিয়ে দিলাম, এই অক্সিজেনের বাতাসটা আমি আল্লাহ তাআলা যদি 5টা মিনিটের জন্য যদি বন্ধ করে দিতাম, গরিবের টাকাটা পাচার করার মতো আর সময় হতো না।
দিনের ভোটটা রাতে করার মতো সময় পাইতি না, আর তেমন সুযোগ হতো না। মসজিদের এসি বন্ধ করার মতো সুযোগ পাইতি না। অক্সিজেন নামক যে নিয়ামতের বাতাসটা আমি আল্লাহ 5টা মিনিটের জন্য যদি বন্ধ করে দিতাম, তামাম পৃথিবীর জীবজন্তুগুলো মরে সব ঝাপ হয়ে যেত। অক্সিজেন নামক যে নিয়ামতটা আমি আল্লাহ তোদেরকে দান করেছি, এই জন্য তো বান্দা আনি ইবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করবা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কেমন করে আমার সাথে তোমরা কুফরি করো? তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিলাম, জীবন দিলাম, আবার তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু দিব, আবার তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করব। ইরজাউন রাজিউন তুরজাউন। বান্দা মনে রাখিস, আমার কাছে কিন্তু তোদের ফিরে আসতেই হবে। আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে না, লাগবে না। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আজ হোক কাল হোক আপনাকে আমাকে চির বিদায় হয়ে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, মাস্ট, এতে কোনো ভুল নাই। বন্ধু, আজকে আপনারা ওয়াজ শুনতে আসছেন, এখান থেকে ওয়াজ শেষ করার পরে বাসায় গেলেন, খাওয়া দাওয়া শেষ করে আপনি লাইটটা বন্ধ করে যখন ঘুমাতে গেলেন, দেখলেন আপনার মাথার কাছে মালাকুল মাউত এসে দাঁড়িয়ে গেছে। কি করবেন আপনি? কিচ্ছু করার থাকবে? কেউ কি বাঁচতে পারবেন আজরাইলের কাছ থেকে? মরণ একটা স্বাভাবিক জিনিস। আমাকে দিয়ে উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বুঝাই। আমি জাহান আলী আজকে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি। বাইসাত যদি আমার এখন মরণ হয়ে যায়, ও বন্ধু, মোহাম্মদ জহিরুল ইসলাম ঢালি আর আজকের মাহফিলের কর্তৃপক্ষ কমিটিটা মিলে খুব শীঘ্রই আমার বাড়িতে সংবাদ দিয়ে দিবে। আমার বাড়ি থেকে আমার আপনজন প্রিয়জন গুলো আমার লাশটা নেওয়ার জন্য তাড়াহুড়ো করে দিবে। আমার জনম দুঃখিনী মা আমার মরণের কথাটা শোনার পরে বারবার শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছবে, আর বাক্স থেকে টাকা বের করে দিয়ে বলবে, যাও যাও বাজার থেকে কাপড়ের কাপড় কিনে নিয়ে আসো। আমার কলিজার টুকরা জাহান আলী আর এই পৃথিবীতে বেঁচে নাই। আমার মরণের কথাটা শোনার পরে আমার প্রাণ প্রিয় সহধর্মিণী বারবার ওনার মাথাটা দিয়ে চোখের পানিগুলো মুছবে, আর চুলোর উপরে পানি উঠিয়ে দিবে গরম করার জন্য। আমার সন্তানেরা বাবা বাবা বলে কাঁদতে থাকবে। পাড়া প্রতিবেশীরা আমাকে এক নজর দেখার জন্য খুবই ব্যস্ত হয়ে যাবে। কিছু আপনজন প্রিয়জন বাস টুকটা টুকটা করে রেডি করবে। আমার লাশটা যখন বাড়িতে না হবে, শত শত মানুষ এসে আমার জানাজাটা কমপ্লিট করে দিবে। এক পর্যায়ে বাঁশ কাটা রেডি, কাপড়ের কাপড় তৈরি হয়ে গেল। আমাকে 3.5 হাত অন্ধকার গহীন কবরে শোয়া দিবে। আমাকে সর্বোচ্চ 1 বছর 2 বছর পর্যন্ত স্মরণ করবে। আমার মরণের বয়সটা যখন 5-6 বছর হয়ে যাবে, এই পৃথিবীর কোন মানুষ আমাকে আর স্মরণ করবে না। এই হলো সামান্য ছোট্ট একটি দুনিয়া। আল্লাহ বলছেন, এই দুনিয়াটা হলো আমার। ও বান্দা, খবরদার আমার দুনিয়ায় তোরা অহংকার করবি না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা,
এই জমিনটা হলো আমার, বান্দা খবরদার এই জমিনের উপরে তোরা অহংকার করবি, অহংকার করা যাবে না। যারা এই দুনিয়ায় অহংকার করেছে প্রত্যেক নেতাদেরকে পতন হয়েছে। আওয়াজ দিয়ে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? এই পৃথিবীতে অহংকার করেছিল ফিরাউন, অহংকার করেছিল নমরুদ, অহংকার করেছিল আবু জেহেল, প্রত্যেক লিডারদের পতন হয়েছিল। শেষে এসে অহংকার করেছিল আমাদের বুবুজান শেখ হাসিনা, অহংকার করে বলেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আমার আল্লাহ বলে 41 সাল পর্যন্ত টাইম দেওয়া হবে না। 24 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে অপমান অপদস্থ করে তার শ্বশুর বাড়ি ভারতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ জোরে কোন, কথা ঠিক না বেঠিক? অহংকার, অহংকার বেশি দিন টিকে থাকেন না। সম্মানিত বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আনিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত কেন করব একটু লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বিশাল বড় সাগর সৃষ্টি করেছেন, যেই সাগরের ডান সাইডে আল্লাহ মিষ্টি পানির ব্যবস্থা করে রেখেছেন, বাম সাইডে আল্লাহ লোনা পানির ব্যবস্থা করে রেখেছেন। মিষ্টি পানির ক্ষমতা নাই লোনা পানির ভিতরে ঢোকার, আবার লোনা পানিরও ক্ষমতা নাই মিষ্টি পানির ভিতরে ঢোকার। ওই সাগরের তলদেশে আল্লাহ হেরামণি মুক্তা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা খবরদার, খবরদার, স্মরণ রাখিস, ভুলে যাস না। এই সাগরের ভিতরে আমি অনেক রকম মাছ সৃষ্টি করে দিয়েছি। শুধু তাই নাই, তোদের জন্য এই মাছগুলো হালালও করেছি। এই মাছগুলো ধরে ভক্ষণ করো, ভুনা করে খাও, কিন্তু খবরদার বান্দা আনিবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ভুলে যাস না। সবগুলো খাও, হালাল করেছি, কিন্তু আমার ইবাদতটা করো বান্দা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা রে শোন, 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 ও আমার বান্দারা, ওই সাগরের তলদেশে একটি জন্তু, একটি জীব যদি ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করে, এই পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো মানুষ দেখে না, আমি আল্লাহ জানি। আর মুহূর্তের ভিতরে ওই জন্তুর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা, আমি তোদেরকে মুখের উপরে, গালের উপরে উঠিয়ে দিয়ে খাওয়াবো না, রিজিকের ব্যবস্থা করবো না। বান্দা তোরা চাষ করবি, ব্যবসা করবি, চাকরি করবি, আমি আল্লাহ তাআলা ভালোবেসে তোদের ওই চাষের ভিতরে, ব্যবসার ভিতরে, চাকরির ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত ঢুকায়া দিয়ে তোদের খাওয়ার রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। বনি ইসরাইলের লোকেরা আল্লাহর ইবাদত করলো, আল্লাহর বন্দেগী করার পরে আল্লাহকে বলেছিল, রে রব, পৃথিবীর মালিক, আমরা তো তোমার ইবাদত করেছি, আমাদেরকে আল্লাহ তুমি রিজিক দাও। আল্লাহ তাআলা জান্নাত থেকে মান্না সালা রিজিকের ব্যবস্থা করে যখন বনি ইসরাইলের লোকদের খাওয়ার ব্যবস্থা করলো, মক্কার মানুষেরা আল্লাহর নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলের মানুষেরা আল্লাহর কাছ থেকে মান্না সালা রিজিক পেয়েছে, খাবার পেয়েছে। আমরা মক্কার মানুষ, আমরা তো আল্লাহর ইবাদত করি, আল্লাহর বন্দেগী করি, আল্লাহর গোলামি করি। নবীজি, আল্লাহ তাআলা আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছে? এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বললেন, তোমরা যদি আমার উপর ঈমান আনো আর যদি আমাকে ভয় করো, শুনে রাখো বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনের সমস্ত বরকতের দুয়ারগুলো খুলে দিব। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ওদেরকে আমি মান্না সালোয়া দিয়েছি,
তোমাদের কি দেব জিজ্ঞাসা করো, যদি তোমরা আমার উপর ঈমান আনো আর আমাকে যদি ভয় করো তাহলে আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনের সমস্ত বরকতের দুয়ারগুলো খুলে দেব। আর জোরে পড়ুন সুবহানাল্লাহ। একটু চিমা জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আসমান আর জমিনের সমস্ত বরকতের দুয়ারগুলো খুলে দিতে চেয়েছেন। আপনারা বলুন তো আল্লাহ কি খুলে দিতে পারবে? পারবে? একটু লক্ষ্য করুন সৌদি আরবের দিকে। আল্লাহ তাআলা সৌদি আরবে তেলের খনি দিয়েছেন, পাথরের খনি দিয়েছেন। আপনারা জিজ্ঞাসা করতে পারে হুজুর আমাদের বাংলাদেশে এই ওয়াজ শুনে লাভটা কি? আপনারা কি জানেন ছোট্ট একটি দেশ সুজলা সুফলা এই বাংলাদেশে আল্লাহ তাআলা কত রকম নিয়ামত দিয়েছেন, খনি দিয়েছেন জানেন কি আপনারা? আমি ছোট্ট একটু তথ্য আপনাদেরকে দেই। আল্লাহ তাআলা চট্টগ্রামে পাহাড়ের নিচে স্বর্ণের খনি দিয়েছেন। এরপরে সেন্ট মার্টিন দ্বীপের নিচে আল্লাহ তেলের খনি রেখেছেন, বিভিন্ন খানে রেখেছেন আল্লাহ গ্যাস। উত্তরবঙ্গে আল্লাহ রেখেছেন কয়লা। নীলফামারী ঠাকুরগাঁওয়ের ভিতরে আল্লাহ তাআলা পাথরের খনি দিয়েছেন। লালমনিরহাটে আল্লাহ তাআলা ইউরেনিয়াম দিয়েছেন। ছোট্ট দেশে 7টি খনিজ পদার্থ আল্লাহ দিয়েছেন। কিন্তু কথা হলো একটা, যে গাড়ি চালাইতে পারে সে ব্রেকও করতে পারে। পারে না হুজুর? সে ব্রেকও করতে পারে। আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু সেটি আটকে রেখেছেন। আজকে আপনি আমি যদি আল্লাহর উপরে ঈমান আনতাম আর আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতাম, আল্লাহ তাআলা এই খনিজ পদার্থগুলো আপনার আমার হাতের নাগালের ভিতরে দিয়ে দিত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ দিবে না তো? আপনার আমার কর্ম ভালো না, আপনার আমার ইবাদত বندگی ভালো না, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এটা দেয় না। বলতেছিলাম আল্লাহর ইবাদত করলে লাভটা কি? আল্লাহ বলেছিল দুইটা লাভ। একটা লাভ হবে আল্লাযী আত'আমাহুম মিন জু'ই, ক্ষুধা লাগলে তোদের খাওয়ার ব্যবস্থা করব। আর 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া আমানাহুম মিন খাউফ, বিপদ আপদে যদি বান্দা পড়ো আমি আল্লাহ তাআলা তোদেরকে সাহায্য করব। বিপদ আপদে যদি পড়ো বান্দা তোদেরকে আমি কি করব? সাহায্য করব। মূসা আলাইহিস সালাম যেমন বিপদে পড়েছিল আল্লাহ সাহায্য করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়েছিল, আগুনের ভিতরে পড়েছিল, ফেলাইছিল। জানেন না আপনারা? এই বিপদে ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিল, আল্লাহ সাহায্য করেছিল। আল্লাহ বলছেন তোমরাও যদি বিপদের ভিতরে পড়ো আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, প্রয়োজন যদি হয় আমি আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করব। ফেরেশতা নাজিল করে বান্দা তোদেরকে আমি আল্লাহ সাহায্য করব। কিন্তু